আপনাদের সকলকে ট্রেডিং বার্তায় ওয়েলকাম জানাচ্ছি। আমি ওয়াসিম। আর আজকে আমাদের সব থেকে যে ফেভারিট স্ট্র্যাটেজিটা সেটা হচ্ছে ভলিউম স্পাইক। তার যে স্ক্রিনারটা, সেই স্ক্রিনারে আমরা কিছু চেঞ্জেস করব। কারণ কি, আমাদের স্ক্রিনারে স্টক ঠিকঠাকই আসছে, বাট কোনো কোনো সময় লেটে আসছে বা অনেকটা মুভমেন্ট হয়ে যাওয়ার পরে আসছে এবং খুবই কম স্টক আমাদের স্ক্রিনারে ধরা পড়ছে। বাট এমন নয় যে এই স্ক্রিনারটা খারাপ, এই স্ক্রিনারটা কিন্তু যথেষ্ট ভালো, বাট দুটো প্রবলেম যে দুটো বললাম, সেই কারণে আজকে এই স্ক্রিনারটা অ্যাজ ইট ইজ যেমন আছে সেই রকমই রেখে দেব এবং তার সঙ্গে আরো একটা নতুন স্ক্রিনার আমরা ইউজ করব। এই সেম টাইপেরই লজিক কিছুটা চেঞ্জ করব, বাট এমন নয় যে এই স্ক্রিনারটাকে ডিলিট করে দেবো। এটা যেমন আছে সেই রকমই থাকবে। যারা আগের স্ক্রিনারটা মানে এই স্ক্রিনারটা ইউজ করতে চাইবো তারা এটাই ইউজ করতে পারি, কোনো অসুবিধা নেই। এবং যারা নতুন স্ক্রিনার ইউজ করতে চাই তারা নতুনটা ব্যবহার করব। মানে যার যেটা খুশি ইউজ করতে পারি, কোনোটাই কিন্তু খারাপ ভালোর ব্যাপার নেই। তবে লজিকটা মোটামুটি সেম, এমন বিশাল কিছু ডিফারেন্স কিচ্ছু নেই। তো পুরনো স্ক্রিনারে কি লজিক ছিল যে আজকের ভলিউম যখন প্রিভিয়াস 1 উইক আগের ভলিউমের থেকে বেশি হবে তখন এই স্ক্রিনারে আসবে। সেই সঙ্গে সেকেন্ড লাইনটা অ্যাড করা ছিল যে 150 টাকার বেশি যে স্টকগুলোর প্রাইস সেইগুলো যেন আসে, বাকিগুলো যেন না আসে। তো আজকেও বেশ কয়েকটা স্টক এসেছে এখানে, দেখতেই পাচ্ছেন। বাট এমন নয় যে এগুলো সকালবেলাতেই ফার্স্ট আওয়ারেই সঙ্গে সঙ্গে এসেছে, ধীরে ধীরে একে একে বাড়তে থেকেছে। ঠিক আছে, তো যারা এই স্ক্রিনারটা ইউজ করতে চান করতে পারেন, সেম লিঙ্কই থাকবে, কোনো চেঞ্জেস হচ্ছে না। চলে যাব নতুন স্ক্রিনারে। আজকে নতুন স্ক্রিনারটাই কি লজিক ব্যবহার করেছি সেটা দেখে নেব। এই যে প্রথম লাইনটা মানে কোন সেগমেন্ট থেকে স্টক আমরা স্ক্রিনারে পেতে চাই সেটা আমরা আগে যেমন রেখেছিলাম নিফটি 500, এখানেও সেম রেখেছি। পরের লাইনটাই চেঞ্জেস করা হয়েছে। আগেরটাই ছিল 1 উইক এগোর ভলিউমের থেকে বেশি হলেই আমার যেন ফিল্টারে চলে আসে। বাট এই ক্ষেত্রে যেটা করা হয়েছে, ডেলি ভলিউম গ্রেটার দেন ডেলি SMA ভলিউম 5/2। এর মানে কি? এর মানেটা বলার আগে আমাকে বুঝতে হবে যে এখানে SMA-টা কেন ইউজ করেছি। SMA হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ। SMA কি করে? SMA তে যত ভ্যালু থাকবে সেই ভ্যালুটার অ্যাভারেজ বের করে দেয়, সেই কারণে এখানে SMA ইউজ করা হয়েছে। এবং SMA তে ক্যান্ডেলের অ্যাভারেজ না বের করে আমরা ভলিউমের অ্যাভারেজ বের করব। ঠিক আছে, তো সেই কারণে এখানে SMA ভলিউম 5 মানে 5 দিনের ভলিউমের অ্যাভারেজটা এখানে বের করা হবে ইনটু 2, মানে 5 দিনের ভলিউমের যে অ্যাভারেজ হবে তার ডাবল। ঠিক আছে, মানে 5 দিনের ভলিউমের যদি অ্যাভারেজ 1 লাখ হয়, যখন আজকের ক্যান্ডেলে 2 লাখের বেশি ভলিউম আসবে তখন এই স্ক্রিনারে ধরা পড়বে। তার মানে এই নয় যে 2 লাখ এক্স্যাক্ট হবে, মানে 5 দিনের যে অ্যাভারেজ ভলিউম হবে, মানে যদি 10,000 হয় তাহলে 20,000, মানে 20,000 যে স্টক হবে সেটাই চলে আসবে। আবার যদি কোনো স্টকের 5 দিনের ভলিউমের অ্যাভারেজ 50,000 হয় তাহলে 1 লাখ হলেই বা তার বেশি হলেই চলে আসবে। এরকম ভ্যারি করবে। ঠিক আছে, আগেরটাই যেমন 1 সপ্তাহ ভলিউমের থেকে বেশি হলেই চলে আসছিল, এটাতে 5 দিনের অ্যাভারেজের ডবল হলেই চলে আসবে এই স্ক্রিনারে। এবং 5 দিন কেন? কারণ 1 সপ্তাহে আমাদের 5 দিনই মার্কেট ওপেন থাকে। তার মানে এটাও সেই 1 সপ্তাহের লজিকটাই, বাট আগেরটাই 1 সপ্তাহের যে হাইয়েস্ট ভলিউম তার থেকে বেশি হলেই আগের স্ক্রিনারে আসছিল, বাট এখানে 5 দিনের অ্যাভারেজের ভলিউমের থেকে ডবল হলে তবেই আসবে। ঠিক আছে, এবং পরের লাইনে কি লেখা আছে যে ডেলি ক্লোজ গ্রেটার দেন 100। আগেরটাই এখানে 150 ছিল, এখানে 100 করেছি। আপনারা চাইলে এখানে ক্লিক করে চেঞ্জও করে নিতে পারেন, বাট রিফ্রেশ করলে কিন্তু আবার 100 হয়ে যাবে। সেই কারণে রিফ্রেশ না করে রান স্ক্যান করবেন। ঠিক আছে, তাহলেই নতুন করে স্টকগুলো আবার চলে আসবে। তো এর মানে হচ্ছে 100 টাকার বেশি যে স্টকগুলোর প্রাইস সেইগুলোই শুধু আসবে। এবং তার সঙ্গে আরো একটা লাইন অ্যাড করেছি যে ডেলি ক্লোজ লেস দেন 2000, মানে যে সমস্ত স্টকের প্রাইস 2000-এর কম হবে সেই সমস্ত স্টকগুলো এখানে আসবে। মানে টোটাল যে ফিল্টারটা সমস্ত ক্রাইটেরিয়া ম্যাচ করলে তবেই কিন্তু এই স্ক্রিনারে আসবে। তাহলে একবার সামারাইজ করে দিই। নিফটি 500 সেগমেন্ট থেকে প্রিভিয়াস 5 ডেজের ভলিউমের অ্যাভারেজের ডাবল যখন হবে তখন যে যে স্টকের প্রাইস 100-এর থেকে বেশি এবং 2000-এর থেকে কম সেই সমস্ত স্টকগুলো এই লিস্টে চলে আসবে। আগের স্ক্যানারে আমরা দেখেছিলাম যে কতগুলো স্টক এসেছে এবং তার থেকে দেখুন অনেক বেশি
স্টক এখানে কিন্তু চলে এসেছে এবং মোস্টলি দেখবেন দুটো স্ক্রিনারেই কিন্তু সেম টাইপেরই স্টক থাকবে, বাট আপনাদেরকে কিন্তু ফিল্টার করে নিতে হবে এবং দুই একটা স্টক আজকে আমরা ওপেন করে দেখব যে কোথায় কিভাবে আমরা এন্ট্রি করতে পারতাম। অবশ্য এখানে হোভার করলেই দেখা যায়, বাট এই ক্ষেত্রে যেহেতু ডেইলি ক্যান্ডেল শো করছে তো এটা দেখাটা ডিফিকাল্ট। তো চলে যাব আমরা ট্রেডিং ভিউতে এবং দেখে নেব যে কোনো একটা স্টক। তো ফার্স্ট এরটাই দেখে নেব, ওলেকটা গ্রিন টেক। চলুন দেখি। তো চলে এসেছে ওলেকটা গ্রিন টেক, ক্লিক করব। দেখুন কত সুন্দর মুভমেন্ট দিয়েছে, বাট এমন নয় যে স্টকটা সকাল বেলাতেই আমরা পেয়ে গেছি, হয়তো অনেক লেটে এসেছে যখন হাই ভলিউম হয়েছে, বাট আশা করছি নেক্সট টাইম থেকে আমাদের সেকেন্ড স্ক্রিনারে তাড়াতাড়ি হয়তো ধরা পড়বে। তবে যে স্ক্রিনারই আপনি ইউজ করুন না কেন, আপনাকে কিন্তু ভালো করে অ্যানালিসিস করতে হবে যে রুলস ওয়াইজ কোন স্টকটা আপনার সমস্ত ক্রাইটেরিয়া ম্যাচ করছে, বা টেকনিক্যাল অ্যানালিসিস করার পরে কোনটা বেস্ট মনে হচ্ছে সেটাতেই এন্ট্রি করতে হবে। যদি এই ওলেকটা গ্রিন টেকে আমরা ফার্স্ট ক্যান্ডেল থেকে অ্যানালিসিস শুরু করি, তাহলে কোথায় কিভাবে এন্ট্রি করা যেত সেটা একবার দেখে নেব। আজকের ফার্স্ট ক্যান্ডেল হচ্ছে এই যে গ্রিন ক্যান্ডেলটা, এটা মানে এই ক্যান্ডেলটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল। তো যদি আমরা প্ল্যান এ অনুযায়ী এন্ট্রি করি তাহলে আমাদের এই সেকেন্ড ক্যান্ডেলেই কিন্তু এন্ট্রি হচ্ছে, কারণ আমাদের সেখানে কি ছিল 5+5, এই লজিক ওয়াইজ কিন্তু আমরা এন্ট্রি করছিলাম। তো খুব সুন্দর ক্যান্ডেল তৈরি হয়েছে, 5+5 দুটোই গ্রিন, খুব সুন্দর। তাহলে প্ল্যান এ অনুযায়ী সেকেন্ড ক্যান্ডেলে আমাদের এন্ট্রি হচ্ছে এবং যদি আমরা সুইং টু সুইং এসএল ট্রেল করি খুব সুন্দর কিন্তু একটা মুভমেন্ট ক্যাপচার করতে পারবো। এখন যদি প্ল্যান বি অনুযায়ী আমরা এন্ট্রি করতে চাই তাহলে কিভাবে করব? যখন এরকম সিঙ্গেল ক্যান্ডেল রিট্রেসমেন্ট হবে তখন আপনাদের আরো একটা কাজ করতে হবে, যেটা আমি মেবি হতে পারে ভলিউম স্পাইক স্ট্র্যাটেজির মধ্যে বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে যে যখন এরকম সিঙ্গেল ক্যান্ডেল 5 মিনিট টাইম ফ্রেমের বা দুটো ক্যান্ডেল যখন এরকম রিট্রেসমেন্ট হবে এবং তারপরের ক্যান্ডেলেই ব্রেকআউট করবে উইথ ভলিউম, তখনও আমরা এন্ট্রি করতে পারি। তখন কিভাবে করব? এই 5 মিনিটের একটা ক্যান্ডেল দেখে কিন্তু আমরা সেইভাবে বিচার করতে পারবো না। তখন আমরা কি করব? 1 মিনিট টাইম ফ্রেমে চলে যাব। 1 মিনিট টাইম ফ্রেমে দেখব যে এই যে রিট্রেসমেন্টটা হয়েছে, মানে যখন আমাদের অপোজিট সাইডে মুভমেন্টটা দিচ্ছিল তখন কি ভলিউম লো ছিল সেইটা একবার ভেরিফাই করে নেব। মানে কি বলেছিলাম, যখন ফার্স্ট মুভমেন্টটা থাকবে হাই ভলিউম, যখন রিট্রেসমেন্ট নেবে তখন আবার লো ভলিউম, যখন আবার ব্রেকআউট করবে তখন আবার হাই ভলিউম। এই যে জিনিসটা সেটাকে আমাদের খুব ভালো করে চেক করে নিতে হবে এবং সেম লজিক ওয়াইজ এই একটা 5 মিনিটের ক্যান্ডেল বা দুটো 5 মিনিটের ক্যান্ডেল দেখে আমাদের কিন্তু বোঝাটা একটু ডিফিকাল্ট। সেই জন্য আমরা কি করব? 1 মিনিট টাইম ফ্রেমে চলে যাব। তো চলে যাই 1 মিনিট টাইম ফ্রেমে। আচ্ছা, চলে এসেছি 1 মিনিট টাইম ফ্রেমে। 1 মিনিট টাইম ফ্রেমে দেখবো আমরা ভলিউমটা কিরকম ছিল। 5 মিনিটের কোন ক্যান্ডেলটায় রিট্রেসমেন্ট নিচ্ছিল? থার্ড নাম্বার ক্যান্ডেলে, মানে 9:25 আমাদের রিট্রেসমেন্ট নিয়েছে, মানে এই জোনটা। ঠিক আছে, তো এই যে রিট্রেসমেন্ট নিয়েছে এখানে আমরা চেক করব ভলিউমটা লো ছিল কিনা। একদম সুন্দরভাবে লো ছিল এবং আগে কত সুন্দর হাই হচ্ছিল, যখন এই আপ মুভ দিচ্ছিল তখন কিন্তু হাই ছিল, আবার যখন রিট্রেসমেন্ট নিচ্ছিল মানে অপোজিট সাইডে মুভমেন্ট দিচ্ছিল তখন কিন্তু লো ছিল, আবার যখন ব্রেকআউট করছিল তখন আবার কিন্তু হাই হয়েছে। তো এই রকমই স্টক আপনাকে কিন্তু খুঁজে বার করতে হবে। সে পুরনো স্ক্রিনারটা ব্যবহার করুন বা নতুন স্ক্রিনারটা, যে কোনো স্ক্রিনার ব্যবহার করুন না কেন, আপনাকে কিন্তু এই রিট্রেসমেন্টে লো ভলিউম, ফার্স্টে হাই ভলিউম, আবার ব্রেকআউটের সময় হাই ভলিউম, এই জিনিসটা কিন্তু আপনাকে চেক করতে হবে। তাহলে 1 মিনিটে আমরা চেক করে নিলাম যে সবকিছু ঠিকঠাক আছে। এবার চলে যাব আবার 5 মিনিটে, বা আপনি এই যে গ্রিন ক্যান্ডেলটা যখন তৈরি হয়েছে এই গ্রিনটা, তখন আপনি চাইলে এন্ট্রি করে নিতে পারেন এই 1 মিনিট টাইম ফ্রেমে থাকা অবস্থাতেই। আমি চলে যাব 5 মিনিট টাইম ফ্রেমে। তাহলে আমাদের এই থার্ড ক্যান্ডেলটা রিট্রেসমেন্ট নিয়েছিল এবং ফোর্থ ক্যান্ডেলে আমরা এন্ট্রি করলাম, কারণ এখানে হাই ভলিউম হয়েছিল। তবে এমন ভাববেন না যে যারা এখানে এন্ট্রি করেছেন খুব ভালো করেছেন, যারা এইরকম জায়গায় এন্ট্রি করবেন যখন আবার নেক্সট টাইম হাই ভলিউম হলো, এখানে ভুল ঠিকের কিন্তু কোনো জায়গা নেই। এখানে হচ্ছে যে আপনি কিভাবে স্টকটাকে ফিল্টার করে পারফেক্ট ভাবে এন্ট্রি করছেন সমস্ত রুলস বা ক্রাইটেরিয়া ম্যাচ করার পরে, সেটাই হচ্ছে আসল জিনিস। যারা এখানে এন্ট্রি
করবেন তারাও ঠিক, যারা এখানে এন্ট্রি করবেন তারাও ঠিক। আবার যারা এই 5+5 মানে দুটো 5 মিনিটের ক্যান্ডেল ক্লোজ হওয়ার সঙ্গে সঙ্গেও যারা এন্ট্রি করছেন তারাও ঠিক। এখানে ঠিক ভুলের প্রশ্ন নেই, সমস্ত ক্রাইটেরিয়া ম্যাচ করলেই কিন্তু আমাদের এন্ট্রি করলেই হবে। এবার ধরে নিলাম যে এই জায়গাটায় আমরা এন্ট্রি করতে পারিনি বা করলেও হয়তো এক্সিট করে দিয়েছি। তারপরে দেখুন এই যে জোনটা একটা কনসলিডেশন জোন বা বলতে পারেন একটা বক্স প্যাটার্ন, সেই টাইমে কি আমাদের লো ভলিউম ছিল সেটাও কিন্তু আমাদের চেক করতে হবে যারা এরপরে আমরা এন্ট্রি করব, বা যারা এখানে এন্ট্রি করে আছেন তারাও কিন্তু লক্ষ্য করতে পারেন যে এই হোল্ড করে থাকা অবস্থায় আমাদের স্টকটা যে রিট্রেসমেন্ট নিচ্ছে বা কনসলিডেশন জোনে চলে গেছে তখন হাই ভলিউম নেই, তো সেটাও আমাদেরকে একবার চেক করে নিতে হবে। একদম ঠিক এই জায়গাটায় যখন ভালো মুভমেন্ট দিচ্ছিল বাই সাইডে তখন বেশ ভালো ভলিউম ছিল, বাট এখন সেই কনসলিডেশন জোনটা যখন চালু হয়েছে তখন কিন্তু একদম ড্রাই ভলিউম, মানে ভলিউম নেই বললেই চলে। এই জিনিসটাই দরকার। এবং আমরা এন্ট্রি করব কখন? যখন আবার ভলিউম হাই হয়েছে, মানে এই ক্যান্ডেলটাই। এবং যখন এরকম হাই ভলিউম হবে তখন আমরা ক্যান্ডেলে লক্ষ্য করব যে কোন ক্যান্ডেলে আমরা এন্ট্রি করছি। এই যে বক্স প্যাটার্ন তার উপরে ক্লোজ করেছে এবং সেই সঙ্গে হাই ভলিউম, সে আপনি এই ক্যান্ডেলে এন্ট্রি করুন, এই ক্যান্ডেলে এন্ট্রি করুন, যে কোনো একটা ক্যান্ডেলে এন্ট্রি করলেই হবে। যখন আপনি স্যাটিসফাই হবেন যে ভলিউমটা অনেকটা ইনক্রিজ হয়েছে প্রিভিয়াসের তুলনায়, তখন আপনি এন্ট্রি করবেন। ঠিক আছে, তো এই জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। সবার আগে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে ভলিউম যখন এই ড্রাই ভলিউম থেকে যদি হাই হয় তখন আপনি লক্ষ্য করতে পারেন যে ভালো ক্যান্ডেল তৈরি হয়েছে কিনা। ঠিক আছে, তো দুটো যখন আপনার ম্যাচ করবে, ক্যান্ডেল এবং ভলিউম এবং তার ক্যান্ডেলের পজিশন, যে এই হাইয়ের উপরে বা এই ফার্স্টের হাইয়ের উপরে, তো যখন এই হাইয়ের উপরে ক্যান্ডেল ক্লোজ করবে এবং ভলিউম হাই হবে তখন আমরা এন্ট্রি করতে পারি, বা এর যে প্রিভিয়াস হাই ছিল সেই হাইয়ের উপরেও যখন ক্যান্ডেল ক্লোজ করবে তখনও আমরা এন্ট্রি করতে পারি। ঠিক আছে, তো দুটোর কোনো অসুবিধা নেই। আমরা মেনলি দেখব যে ড্রাই ভলিউম থেকে হাই ভলিউম হয়েছে কিনা বা লো থেকে ভলিউম হাই হয়েছে কিনা এবং সেই সঙ্গে ভালো ক্যান্ডেল তৈরি করছে কিনা। এবং এরকম জায়গায় এন্ট্রি করলে কত সুন্দর মুভমেন্ট, সুইং এর নিচে নিচে আমরা স্টপ লস ট্রেল করতে থাকবো একটু বাফার রেখে এবং সুন্দর একটা মুভমেন্ট আমরা ক্যাপচার করতে পারবো। ঠিক আছে, এবার ধরুন কোনো সেল সাইডে যদি স্টক আমরা চুজ করি তখন কি হবে? এক্স্যাক্ট সেম লজিক বাট এর অপোজিট। কিরকম? ধরুন স্টকটা এরকম সকালবেলায় ফল করছে, আমরা হয় দুটো ক্যান্ডেল ক্লোজ হওয়ার পরে প্ল্যান এ অনুযায়ী এন্ট্রি করতে পারি, বা তারপরে যখন রিট্রেসমেন্ট নেবে সেই ভলিউম যদি লো হয় এবং এই যে এন্ট্রি করছি প্ল্যান এ তে তখনও কিন্তু হাই ভলিউম হতে হবে। লো ভলিউম হলে কিন্তু আমরা এন্ট্রি করব না, যদিও বা আমাদের যে স্ক্রিনার, দুটো স্ক্রিনারেই কিন্তু যদি হাই ভলিউম হয় তবেই কিন্তু আসবে। বাট যদি কোনো এররের কারণে স্ক্রিনারে চলে আসে স্টক, সেটাও কিন্তু আমরা একবার চেক করে নেব যে আমরা এন্ট্রি তো করছি বাট তার ভলিউমটা হাই হয়েছে তো বা হাই আছে তো, সেটা চেক করে নিয়ে তবেই এন্ট্রি করব। এবং যারা প্ল্যান বি অনুযায়ী এন্ট্রি করব তখন আমরা দেখব যে এখানে তো হাই ভলিউম ছিল, এই রিট্রেসমেন্টের সময় আবার হাই ভলিউম নেই, তো যদি হাই ভলিউম হয় রিট্রেসমেন্টের সময়েও তাহলে কিন্তু আবার অ্যাভয়েড করে দেবো, সে বাই সাইড হোক বা সেল সাইড হোক, রিট্রেসমেন্টের সময়ও লো হতে হবে। এবং যখন আবার ফল করবে যদি সেল সাইডের হয় তখন যেন আবার ভলিউমটা হাই হয় এবং সেখানে আমরা এন্ট্রি করব, দিয়ে সুইং টু সুইং স্টপ লস আমরা ট্রেল করতে থাকবো। এবং সেখানে 1:1, 1:2 যা খুশি দেবে, রেশিও ওয়াইজ যত বেশি পারি আমরা প্রফিট বুক করার চেষ্টা করব। আর এই যে নতুন স্ক্রিনারটা, এর লিঙ্কটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তা আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে অবশ্যই জয়েন করে নেবেন। এবং সেই সঙ্গে চাইলে আপনারা এই যে ইনস্টাগ্রামের আইডি আমি এখানে লিখে দিয়েছি, এটা দেখে নিয়ে সার্চ করে নেবেন, ট্রেডিং বার্তা বলেই আছে। এবং টেলিগ্রাম চ্যানেলের নামও কিন্তু সেম ইউটিউব চ্যানেলের নাম দিয়েই আছে, ট্রেডিং বার্তা বলে। ঠিক আছে, তো এই দুটোতেই আপনারা জয়েন করে নেবেন। আর সকলকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবং আবারও বলবো ভালোভাবে ব্যাক টেস্ট করবেন। প্রত্যেক দিন যে ট্রেড করতেই হবে এমন কিছু কথা নেই,
আপনি ভালোভাবে ব্যাক টেস্ট করুন বা ডেলি বেসিসে প্রত্যেকটা স্টক আপনারা চেক করতে থাকুন যে কোন কোন স্টকে আমাদের টার্গেট হিট হচ্ছে, কত রেশিও ওয়াইজ টার্গেট হিট হচ্ছে, কোনটা কোনটা স্টপ লস হিট হচ্ছে। এমন তো নয় যে প্রত্যেকটাই টার্গেট হিট হবে, কোনোটা স্টপ লসও হিট হবে, বাট আমাদেরকে স্টপ লসের যে অ্যামাউন্টটা কম রাখতে হবে এবং প্রফিটের টার্গেটটা আমাদেরকে বড় করতে হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো মেনে চলুন, তাহলেই দেখবেন আপনার ট্রেডিং অনেক বেশি প্রোগ্রেস করেছে। তাহলে আজকে এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ। বাই বাই।